নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি পটলের দুর্দান্ত একটি রেসিপি। আমি এখানে নিয়েছি বড় বড় দেখে 4টে কচি পটল। পটলের খোসাটা চেঁচে নিয়েছি, ছুরি দিয়ে চেঁচে নিয়েছি ঠিক এইভাবে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, 2টো পাকা লঙ্কা আর নিয়েছি 50 গ্রামের মতন পনির। এবারে আমি পটলটাকে ভালো করে একটু কেটে কেটে দেব, যাতে পটলের ভেতরে মশলা এবং লবণটা ভালো করে ঢুকে যায়। পটলের দেখুন গাগুলো আমি ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। এখন আমি টমেটো আর আদা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর দিলাম টমেটো। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালো করে গরম করে এবারে শুধু লবণ মাখানো পটলগুলোকে দিয়ে দেব। পটলের মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো হলুদ এখানে মাখালাম না। পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। পটল ভাজার ওই তেলটা কিন্তু আমি ব্যবহার করিনি, কারণ পটল ভাজার তেল না অনেক সময় কালো কালো হয়ে যায়। সেই জন্য সেই তেলটাকে বাদ দিয়ে নতুন করে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ আর ছোট্ট একটা দালচিনি স্টিক। দিয়ে দিচ্ছি গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লোতে করে রেখেছি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এবারে টমেটো আর আদার পেস্টটা। মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে বেশ কিছু মশলা যোগ দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। সামান্য একটুখানি ঝাল না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি ব্যবহার করতেই হয়। নাড়াচাড়া করে মশলাটা কিন্তু প্রায় আমি কষিয়ে নিয়েছি, আর একটুখানি কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম লোতে কিন্তু করে রেখেছি। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি হাইতেই করে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তো অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল।
আগেই পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, কাজেই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় কিন্তু নেবে না। যে পনিরটা রেখেছিলাম, এবারে সেই পনিরটাকে আমি এর ওপর দিয়ে গ্রেট করে দেব। সমস্ত পনিরটাই কিন্তু গ্রেট করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন, তারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন পটলের এই দুর্দান্ত রেসিপিটি। দারুণ কিন্তু লাগবে খেতে, গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। এবারে এটা আমি ঢেকে দেব প্রায় 3 থেকে 5 মিনিটের জন্য। 4 মিনিটের একটু বেশি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পাকা লঙ্কা। পটলের রেসিপি কিন্তু আমার একদমই তৈরি। এবার দেব সামান্য একটু ঘি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। তৈরি করে নিলাম পটলের একটি সুস্বাদু ও নিরামিষ রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।